5 লাখ টাকা তো কম হয়ে যায়, তারপর আপনি একজন সম্মানী ব্যক্তি। দুই নাতিরে ফিরে পাইয়া আমি এখন খুব ভালো আছি। সোহাগ পায়ের থেকে 100 টাকা পাই, হাত খালি তো। জান্নাত রাজি হইব ভাই, এমন সময় সোহাগ আর তরুণ তদন্ত কইরা সব সত্যটাই না বাইর করে ফেলাইছে। দেখো হাতে কাম আছে, আগে তোমার খালার বাড়িতে যাওয়া লাগবো, টাকা নেওয়া লাগবো। জাল টাকা সিরা টাকা নাই তো। আমি কি জাল টাকার ব্যবসা করি নাই? এই আধা ঘন্টা আগে ব্যাংক থেকে তুলে নিয়েছি। সোহাগ ও তরুণকে আটকে রেখে ফাঁদে পড়ে গেল খুশির বাবা। খুশির বাবার কাছ থেকে কিন্তু চেয়ারম্যান 5 লক্ষ টাকা দাবি করেছে, নয়তো কিন্তু সে তার বাড়িঘর জ্বালিয়ে দেবে বলে দিচ্ছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে আপনারা যৌথ ফ্যামিলি নাটকের 81তম পর্ব দেখে ফেলেছেন এবং অধীর আগ্রহ অপেক্ষায় আছেন পরবর্তী 82তম পর্বটি কবে আসবে এবং কি করলে সবার আগে দেখতে পাবেন। সমস্ত কিছুই জানিয়ে দেবো আজকের এই ছোট্ট 2 মিনিটের ভিডিওটিতে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়া। আর হ্যাঁ সুপ্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। আর কে কোথা হতে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আগামী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ পড়ে শোনানো হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পেয়েছেন যৌথ ফ্যামিলি নাটকটি অনেক বেশি জমে উঠেছে, যেখানে সোহাগ এবং তরুণ গিয়েছিল খুশিদের বাড়িতে। কেন তরুণের বাবাকে অপমান করেছে খুশির বাবা তা জানতে, কিন্তু খুশির বাবা লোকজন দিয়ে সোহাগ ও তরুণকে তাদের গোয়াল ঘরে বেঁধে রাখে এবং বেঁধে রেখে চেয়ারম্যানকে ফোন করে। চেয়ারম্যান সেই সুযোগে সদ্ব্যবহার করে, বলে তাদের বেঁধে রেখো অথচ তাদের গায়ে হাত দিও না। এবং পরবর্তীতে চেয়ারম্যান তাকে খুশির বাবাকে কল করে 5 লক্ষ টাকা না দিলে সে ঝামেলা সৃষ্টি করবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই নাটকটি কিন্তু পরবর্তী পর্ব আরো ধামাকাদার হতে চলেছে। পরবর্তী পর্ব আসতে চলেছে আগামী 11 তারিখ বিকেল 3টার সময় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। তো সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।